9 মাস পর ভিডিও রেকর্ড করতে বসছি। 9 মাস আগে এই ভিডিওটা দিছিলাম, যেটা হলো দাভিন্সি রিজলভের একটা টাইমলাইন ভিডিও, একটা প্রজেক্ট করছিলাম। সো প্রজেক্টের টাইমলাইন ভিডিও দিছিলাম। তো জীবনে আসলে অনেক কিছু করছি, ইভেন এখনও করতেছি। আমার অ্যাকচুয়ালি যখন যেটা ভাল লাগে, করতে মন চায়, সেটা আমি করি। আমি এরকমই আর কি। যাই হোক, সো 9 মাস পরে আমি আবার এখন কি নিয়ে ভিডিও করতেছি। সো আমি অ্যাকচুয়ালি এখন ভিডিও করতেছি গো নিয়ে। সো আমি এখন হলো গো শিখতেছি। আমার মন চাইতেছে গো শিখতে, তাই গো শিখতেছি। গত 4 বছর যাবৎ মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের সাথে আছি। সেই 2020 থেকে শুরু করছিলাম, এখনও পর্যন্ত আছি। তো এখন আবার আমার আসলে এটা আরও অনেক আগে থেকেই একটা ইচ্ছা ছিল যে মানে একটা ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়টা, একটা ইঞ্জিনিয়ারিং একটা আলাদা একটা আছে, ব্যাপার আছে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে। সো যদিও আমি কম্পিউটার সায়েন্সে পড়ার সৌভাগ্য হয় নাই, যাই হোক ওটা আলাদা বিষয়, কিন্তু তারপরও আমি ইঞ্জিনিয়ারিংয়ের একটা স্বাদ নিতে চাই। এটা আমার একটা সুপ্ত ইচ্ছা, ঠিক আছে। আমি মনে করি যে ব্যাক এন্ড ডেভেলপিং শিখলে বা ব্যাক এন্ড ডেভেলপিংয়ের মাধ্যমে আমি মনে হয় একটা ইঞ্জিনিয়ারিং স্বাদ পাবো। এটা আর কি আমার ধারণা বা আমার ইচ্ছা, মেইন কথা হলো এটা। যাই হোক, তো পরে খুঁজা বাই করলাম এই গো, যে গোটা খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ বলা যায় ব্যাক এন্ডের জন্য। সো এটাই আর কি শিখবো এবং শিখতেছি আর কি, রিসেন্টলি শেখা শুরু করছি। সো আমি ভাবলাম যে যা শিখতেছি ওইটাকে যদি আমি একটু টেকর্ড করি, ভিডিও করি, তাইলে মনে হয় মানে এটা আমার ক্ষেত্রে যদিও প্রযোজ্য, এটা সবসময় যে আমি যদি কোনো কিছু শিখি, সো ওইটা আমি যদি কোথাও কোনোভাবে প্রয়োগ করি, সেটা ভিডিও করে হোক, লেখা হোক, অন্যকে বুঝায়া হোক, যেভাবে হোক, সো ওতে হয় কি যে আমি একটু ভালো করে মানে আমার ভিতরে বেশি অ্যাবজর্ব করতে পারি, ঠিক আছে। সো এই কারণে হলো গিয়া এটা করা, এটা আমি কেবল শিখতেছি এখানে। আপনি মনে হয় না, যদি আমার মতো এরকম নতুন শেখা শুরু করেন, তখন হয়তো বা আপনার কাজে লাগলেও লাগতে পারে। যাই হোক, ওটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো যে এটা করতেছি আমার নিজের জন্যই, ঠিক আছে। এটা হলো মেন কথা। তো যাই হোক, আমি কই থেকে শিখতেছি হলো হাবিব ভাইয়ের থেকে। সো বস মানুষ, এই যে কয়দিন যাবৎ তার ভিডিওগুলো দেখতেছি, মানে জাস্ট মানে তার যেই প্রসিডিউর শেখানোর, সে যেই ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়গুলা বা যেভাবে ইঞ্জিনিয়ারিংটা হয় বা ইঞ্জিনিয়ারিংয়ের যে স্বাদটা, ওইটা যে মানে আমাকে দিচ্ছে, ঠিক আছে, তার এই ভিডিওগুলো। সো আমি এক কথায় বলে দিতে পারবো যে কেউ যদি বাংলায় গো শিখতে চায়, তাইলে এই হাবিব ভাইয়ের প্লেলিস্টটা দেখতে পারে, ঠিক আছে। আমি চ্যানেল লিঙ্কটাও দিয়ে দিব ডেসক্রিপশনে, জাস্ট অথবা সার্চ দিলেও হয়তো পেয়ে যাবেন গো উইথ হাবিব। সো এখানে এই চ্যানেলের ভিতরে ঢোকার পরে প্লেলিস্টটা যেটা আছে, হচ্ছে গোল্যাং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। সো এই প্লেলিস্টটা আপনি দেখা শুরু করে দিতে পারেন আমার মতো। সো এই তো। আর আচ্ছা, তো আজকে গোয়ের কী নিয়ে কথা বলতে পারি? আজকে যেহেতু গোয়ের মানে প্রথম ভিডিও, সো ওইভাবেই শুরু করি। তো প্রথম যেটা আমি বলি সেটা হলো যে এখানে যে ট্যুর অফ গো, এটা যদি গোয়ের যে অফিসিয়াল ডকুমেন্ট আছে, ডকুমেন্টেশন গো ল্যাঙ্গুয়েজের, সো ওখান থেকে আমি শুরু করি আর কি, ধাপে ধাপে। সো প্রথম বলতেছে যে প্যাকেজ নিয়ে কিছু বলতেছে। সো প্যাকেজ কি? আচ্ছা, মানে ব্যাপার হলো কি যে সব কিছুরই তো একটা শুরু থাকে, তাই না? সো যে কোনো প্রোগ্রামেরও একটা শুরু আছে অবশ্যই। সো গোয়ের ক্ষেত্রে হলো কি মেইন ফাংশন যেটা, আমি একটা দেখতে পাইতেছি এই প্লেগ্রাউন্ডে, গো প্লেগ্রাউন্ড,
সো এইখানে যে গো মেইন ফাংশনটা যেটা দেখতেছি এটা হলো কি একটা বিশেষ একটা ফাংশন বলা যায়, ঠিক আছে। সো এই মেইন ফাংশন দিয়ে হলো গিয়া একটা গো প্রোগ্রামের একটা যাত্রা শুরু হয় বলা যায়, ঠিক আছে। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো কি যে তার আগে গো কম্পাইলার খুঁজে যে এখানে কোনো ইনিট ফাংশন আছে কিনা, ঠিক আছে। সো আগে যদি একটা ইনিট ফাংশন যদি থাকে তাহলে আগে ইনিট ফাংশন, এর পরবর্তীতে হলো গিয়ে মেইন ফাংশনের কাজ শুরু, ঠিক আছে। সো এই হলো অবস্থা। আচ্ছা, এখন এটার সাথে প্যাকেজে কী সম্পর্ক? প্যাকেজ এখানে বলাই আছে এভরি গো প্রোগ্রাম ইজ মেড আপ অফ প্যাকেজেস, তার মানে প্রত্যেকটা গো প্রোগ্রাম হলো গিয়ে এক একটা প্যাকেজ, ঠিক আছে। যেমন এই যে মেইন ফাংশন, এটা একটা প্যাকেজ, মেইন প্যাকেজ দিয়ে তৈরি। আচ্ছা, এখন কথা হলো যে এখান থেকে শুরু হয় সেটা তো আমি বললাম। আর এখানে আর কি দেখতে পাইতেছি, এখানে তো ওই মেইন ফাংশনটা ইউজ করার জন্য আমার মেইন প্যাকেজটা ইম্পোর্ট করা লাগতেছে। আর কি কি ইম্পোর্ট করা লাগতেছে, এখানে আরও কিছু দেখতেছি যে এফএমটি আর লগে ম্যাথের যেই র্যান্ডম ফাংশনটা বা এগুলো হলো এই ইম্পোর্টগুলো, এগুলো হলো কি আপনার গোয়ের যে স্ট্যান্ডার্ড মানে প্যাকেজ লাইব্রেরি আছে, সো ওইগুলো আমরা ইউজ করতেছি, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ গোয়ের নিজস্ব লাইব্রেরি, ওগুলো আমরা ইম্পোর্ট করতেছি। এখানে গ্রুপলি ইম্পোর্ট করতেছি, আবার চাইলে আলাদা আলাদা ইম্পোর্ট করতে পারি, ঠিক আছে। যেমন এখানে দেওয়া আছে এই যে এখানে এই যেভাবে, এভাবে যদি আলাদা আলাদা ইম্পোর্ট করতে চাই সেটাও করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর পরবর্তীতে আর কি যে এখানে যদি এফএমটি যেটা, এটা হলো কি ফরম্যাটিংয়ের জন্য ইম্পোর্ট করতেছি। এই যে এফএমটি ডট, তো এই প্যাকেজের মধ্যে একটা ফাংশন আছে প্রিন্টএলএন, মানে লাইন বাই লাইন শুধুমাত্র কী করবে, প্রিন্ট করবে। সো ওই ফাংশনটা আমরা ইউজ করতেছি, আর এটার ভিতরে একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। আচ্ছা, এই হলো গিয়ে এফএমটি প্যাকেজের ব্যবহারটা গেল। এরপরে হলো গিয়ে ম্যাথ যেই লাইব্রেরি আছে, এখন ম্যাথ লাইব্রেরির ভিতরে ম্যাথ তো মনে করেন যে বিশাল বড় একটা লাইব্রেরি। সো এর মধ্যে আমার স্পেসিফিকভাবে জাস্ট র্যান্ডম একটা সংখ্যা জেনারেট করার জন্য আমার র্যান্ডম ফাংশনটা লাগবে। সো এই কারণে আমি কি করলাম যে ম্যাথ লাইব্রেরির মধ্যেকার শুধুমাত্র র্যান্ডমটাকে আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে। সো মানে টু দ্য স্পেসিফিক, হ্যাঁ, টু দ্য পয়েন্ট আমরা জাস্ট যেটুক দরকার আমরা ওইটুকু ইম্পোর্ট করলাম এই। আচ্ছা, তারপরে কী করলাম যে র্যান্ড ডট এই যে ইন্ট এন, ঠিক আছে। তো এইভাবে আমরা র্যান্ডম একটা করলাম 10-এর মধ্যে 10-এর মধ্যে পর্যন্ত আপ টু 10 পর্যন্ত আমরা একটা র্যান্ডম ইন্টিজার জেনারেট করব এই। আচ্ছা, এখন কথা হলো এখানে কিছু কিছু ব্যাপার আছে, যেমন সেটা যদি বলি যে এক্সপোর্টেড নেম, ঠিক আছে। আমি যদি এখানে চাই এই যে এক্সপোর্টেড নেম, এই এক্সপোর্টেড নেম জিনিসটা কি? এক্সপোর্টেড নেম জিনিসটা হলো, আমরা যদি আগেরটাতে ফিরে যাই, এখানেও চাইলে দেখা যায়, যেমন যে এখানে প্রিন্ট এফ, হ্যাঁ। সো এখানে কি আমরা এফএমটি যে ইম্পোর্টটা করছি এফএমটি লাইব্রেরি, ওইটার মধ্যে একটা প্রিন্ট এফ একটা ফাংশন গো তৈরি করে রাখছে, ওইটা আমরা ইউজ করতেছি, রাইট। এবং সেম ম্যাথের একটা ফাংশন আছে স্কোয়ার রুট করার জন্য, ওই ফাংশনটা আমরা এখানে ইউজ করতেছি। এখন একটা বিষয় খেয়াল করার মতো যে আমরা যখন একটা ফাংশন, একটা লাইব্রেরির একটা ফাংশন ইউজ করতেছি, তখন সবগুলার এই প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার, ঠিক আছে। সো এইটাই হলো গিয়ে ফ্যাক্ট হলো এইটাই এক্সপোর্টেড নেমস। তার মানে আমি যদি কোনো একটা ফাংশনকে অন্য কোথাও ইউজ করার জন্য বানায় থাকি, ঠিক আছে। যেমন এই যে এফএমটি প্যাকেজটা বানাইছে, ওইটার মধ্যে তো ধরেন এটা তো অবশ্যই ইউজ করার জন্য মানে বাইরে অন্য কোথাও, যেমন আমি এখানে ইউজ করতেছি এটা ইম্পোর্ট করে, তাই না। সো এখানে ইউজ করার জন্যই তো ওরা বানাইছে। সো এটা যখন বানানো হয় যেই ফাংশন, ওই ফাংশনের প্রথম লেটারটা ক্যাপিটাল বানাইতে হয়। যদি এটা ক্যাপিটাল বানানো হয় তখন আমরা ওই প্যাকেজটা ইম্পোর্ট করে দেন ওই ফাংশনটা ইউজ করতে পারবো। যদি আমরা এটা যদি মানে ছোটো হাতের স্মল কেস যদি দেই, মানে লোয়ার কেস আর কি যেটাকে বলে, সো লোয়ার কেস যদি দেই তখন কিন্তু আর এটা আমরা এখানে ইউজ করতে পারবো না। সো এটাই হলো গিয়ে বলছে এক্সপোর্টেড নেমসের ক্ষেত্রে। এটা একটা
ওদের নেমিং কনভেনশন রুলস বলা যায়, ঠিক আছে। যে কোনো একটা প্যাকেজের মধ্যে এখানে যদি দেখি যে ইন গো এ নেম ইজ এক্সপোর্টেড, ইট ইজ বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার, ঠিক আছে। সো যেটা আর কি এক্সপোর্ট করার যোগ্য ওইটা আর কি শুরু করতে হবে একটা ক্যাপিটাল লেটার দিয়ে, ঠিক আছে। সো এখানে যে একটা দিছে যে পাই, হ্যাঁ পিআই পাই, এখানে ছোটো হাতের দিছে, এখানে যদি রান করি, রান করলে আর এখানে আসবে না, ঠিক আছে, আনডিফাইন্ড চলে আসছে। আর এখানে যদি আমরা বড় হাতের দিই তাহলে দেখা যাবে এখানে চলে আসছে। সো এটাই হলো এক্সপোর্টেড নেমস। আচ্ছা, তো আজকে আর বেশি দূরে যাব না। সো মানে আজকে মেইনলি এই যে প্রথম যেই মেইন ফাংশনটা, জাস্ট এই ফাংশনের মধ্যে যতটুকু ছিল, এই যে এই কোডটুকের মধ্যে যতটুকু বোঝার ছিল, মানে আমি বুঝতেছি বা আমার বোঝার দরকার, আমি জাস্ট ওইটুকুই শেয়ার করলাম, আর কিছু না, ঠিক আছে। তো পরের ভিডিওতে আবার দেখি কি নিয়ে ভিডিওটা করা যায়। আজকের এই ভিডিওটা ছিল ইটস লাইক গোয়ের যে এই যে ইনিট ফাংশনের কথা বললাম, ইনিশিয়ালাইজ। সো আজকে একটা ইনিশিয়ালাইজ করলাম, এর পরবর্তীতে ধরেন মেইন ফাংশনের মধ্যে ঢুকে যাব, ঠিক আছে। মেইন আরও যা যা আছে, আজকে হলো জাস্ট এইটাই, ঠিক আছে। আল্লাহ হাফিজ।